আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই মানে করি নাই। যদি করে থাকি, এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দিব। তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার, যিনি সাধারণত তার কাজ দিয়েই আলোচনায় থাকেন, এবার এক গুরুতর অভিযোগের মুখে তিনি। একটি নাটকের শুটিং সেটে এক সহকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে অভিনেতা শামীম হাসান সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার রাত 9টার দিকে শুটিং সেট থেকেই নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে সরাসরি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন শামীম। আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই মানে করি নাই। যদি করে থাকি, এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দিব। তার স্পষ্ট ভাষায় তিনি কোনো সহশিল্পীকে কোনো প্রকার যৌন হেনস্থা করেননি। শুধু তাই নয়, শুটিং সেটে মাদক সেবনের অভিযোগও তিনি উড়িয়ে দিয়েছেন। শামীম বলেন, গতকাল সেটে যা ঘটেছে তা অপ্রত্যাশিত ছিল। হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল। ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট 40 জনের সামনে আপনি কারোর সাথে এই টাইপের কথা বলতে পারেন না। কর্মজীবনে সিনিয়ররা জুনিয়রদের সামান্য বকাঝকা করেন, এটা স্বাভাবিক ঘটনা, যা আমরা সকলেই জানি। আর ঘটনাটা ঠিক তেমনই। এখন চাকরি ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয়, সেটা কর্পোরেট জব হোক, শুটিং লাইফ হোক। অভিনেতা শামীম হাসান সরকার আরও বলেন, আমরা তো এখানে শুটিং করতে আসি, পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করি, পারিশ্রমিক পাই, এভাবেই আমাদের জীবন চলে। এখানে তো টিকটক রিলস করার আমাদের উপর কাজের চাপ আসে। তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না? ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে। আমি 10-15টা সিন করি। আমিও একসময় ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম। ক্যারেক্টার আর্টিস্টরা 4-5টা সিন করে, তখন আমরা 2টো সিন করে বসে থাকতাম। সব দিক আমার ভালোভাবে জানা আছে। তিনি আরও বলেন, সেটে আপনি রিলস টিকটক করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। টিকটকার রিলসেই ব্যস্ত ছিল, অ্যাক্টিং এ কোনো মনোযোগ ছিল না। ধূমপানও করতে পারেন, সেটাও তার ইচ্ছে। এখন আপনি সেটে ধূমপান করছেন, টিকটক রিলসও করছেন, আমিও ধূমপান করি। কিন্তু যখন পরিচালক কয়েকবার শুটিংয়ে শট দেওয়ার পর বলেন যে আমার মনোযোগ নেই, আপনি আগে ব্রিফিং শুনুন, তারপর অভিনয় করুন। আমিও সিগারেট খাই, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। ঘটনার প্রসঙ্গে শামীম বলেন, এর কয়েক মিনিট পর আমার পালা আসে। তখন আমি কিছুটা রাগ করেছিলাম। বিষয়টি এমন নয় যে একবার ভুল করেছে তাই রাগ করেছি। অনেকবার ভুল হওয়ার পরেই আমি তাকে বলি, তোমার কি কাজে মন নেই? তোমার মনটা কোথায়? আই ওয়ান্ট ওয়ার্ক। আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাব। কাজ করতে এসেছো নাকি টিকটক রিলস করতে এসেছো, নাকি আমাদের সঙ্গে নাটক করতে এসেছো? আমারও তো বাড়ি ফিরতে হবে। অভিনেতা দৃঢ়ভাবে বলেন, আমি কোনো নেশাদ্রব্য গ্রহণ করি না। আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই মানে করি নাই। অতীত তো অতীতই, কিন্তু বিয়ের পর কোনো শুটিং সেটে আমি আসলে এসবের সঙ্গে জড়িত নই। সেটা সেটের সকলেই জানেন। আমি সেটে কোনো গাঁজা সেবন করিনি, তাকে যৌন হেনস্থাও করিনি। তবে হ্যাঁ, আমি তাকে বকা দিয়েছিলাম। এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ তুলেছিলেন, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল।